ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে আর চুপ করে থাকার সুযোগ নেই বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে অবগত আছে উল্লেখ করে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারীদের কর্মবিরতির কারণে মে মাসের শেষ ভাগ থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। এতে নাগরিক ভোগান্তি চরমে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ১১টি জেলার ৪৪টি উপজেলায় উপজেলা পাবলিক লাইব্রেরি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিয়ে এক প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ডেঙ্গু পরিস্থিতি এবং সরকার ও সিটি কর্পোরেশনের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তাদের কার্যক্রম হয়তো সার্ফেস আপনারা দেখছেন না, কিন্তু কার্যক্রম হচ্ছে। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং ৪৪টি উপজেলায় নির্মাণ হতে যাওয়া পাবলিক লাইব্রেরিগুলোর জন্য বরাদ্দ ধরা হয়েছে ৫৩ কোটি টাকা। এ বছরের নভেম্বরের মধ্যেই লাইব্রেরিগুলোর নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সরকারের কার্যক্রমের ক্ষেত্রে সারা দেশকে একটা সুষম বন্টনের মধ্যে নিয়ে আসা, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা রাজনৈতিক প্রিভিলেজের কারণে কোনো এলাকার বেশি উন্নয়ন হওয়া বা কোনো এলাকার উন্নয়ন কার্যক্রম না হওয়া, এটা যেন আর আগামী সময়ে না থাকে, এটা নিশ্চিত করাটা আমাদের অন্যতম লক্ষ্য। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।